এমন সব আবর্জনা দেখলে আমার সবসময় মনে হয় মানবজাতি নিশ্চিহ্ন হয়ে গেলে এ সবই পড়ে থাকবে। শিল্প বা বিজ্ঞান নয়, আমাদের প্লাস্টিক আবর্জনা। সে কারণে আমার সৃষ্টির কাজে সেগুলি কাজে লাগাই। মনে হয় এটাই আমাদের সবচেয়ে বোকামির বিষয়। স্টেফানি কিলগাস্টের শিল্পকর্মে প্রকৃতি জগৎ পুনর্দখল করছে। ফরাসি এই শিল্পী কাদামাটি দিয়ে গাছপালা ও প্রাণী সৃষ্টি করেন। তার কল্পনায় আবর্জনা মানুষের মাঝেই ফুলে ফেঁপে ছাপিয়ে যায়। আবর্জনা দিয়ে তৈরি ভাস্কর্য মানবজাতির জন্য অশনি সংকেত হয়ে ওঠে। শিল্প অবশ্যই আমাদের বর্তমান জগৎকে প্রশ্নের মুখে ফেলতে পারে। কোনো তথ্যচিত্রের তুলনায় সেটা আরও বেশি মর্মভেদী হতে পারে। সাধারণত শিল্পকর্ম মানুষের বুদ্ধিবৃত্তি নয়, বরং আবেগ ছুঁয়ে যায়। আমার কাছে সেটাই সবচেয়ে জরুরি বিষয়। স্টেফানি আসলে স্থাপত্য নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন, কিন্তু শিশু বয়সেই তিনি ক্ষুদ্র ভাস্কর্য তৈরি করতেন। 2017 সাল থেকে তিনি বাতিল বস্তু দিয়ে ডিসকার্ডেড অবজেক্ট সৃষ্টি করে আসছেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফলোয়ারের সংখ্যা বেশ কয়েক লাখ পেরিয়ে গেছে। ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া ও উত্তর আমেরিকায় তার প্রদর্শনী হয়। আমার সৃষ্টিকর্মে আর কোনো মানুষ অবশিষ্ট নেই। আমি একে প্রলয়ে পরবর্তী প্রফুল্ল ভাব হিসেবে বর্ণনা করি, যেন চারিদিকে আনন্দের রেশ, সবকিছু বেশ রঙিন, আমোদের পরিবেশ। মানবজাতির অবশিষ্ট অংশই টিকে গেছে। দুর্ভাগ্যবশত যা কোনো সুন্দর জিনিস নয়, শুধুই আবর্জনা। আবর্জনা নিজে থেকেই বেড়ে চলেছে। আজকাল এমনকি বন্ধু বান্ধবরাও স্টেফানিকে আবর্জনা উপহার হিসেবে পাঠাচ্ছেন। এভাবে মানুষের জঞ্জাল তার শিল্পের কাঁচামাল হয়ে উঠছে। আমার সৃষ্টিকর্ম মানুষকে নিজেদের জীবনযাত্রা, ভোগের প্রবণতা এবং কনজিউমার বা ভোক্তা হিসেবে মানুষের অবস্থানকে প্রশ্নের মুখে ফেলবে বলে আমি সত্যি আশা রাখি। কারণ আমরা তো শুধু ক্রেতা নয়। মানুষ প্রকৃতিকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি, কিন্তু পরিবর্তনের মাধ্যমে আমরা সেই প্রকৃতিকে আর বাসযোগ্য রাখছি না। স্টেফানি কিলগাস্টের শিল্পকর্ম এমন জীবনধারার